হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 5-এর 16 নম্বর পেজ থেকে আমরা শুরু করছি। এর আগে আমরা 1 থেকে 15 নম্বর পর্যন্ত, মানে 1 থেকে 15 নম্বর পেজ পর্যন্ত অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 16 নম্বর পেজ থেকে শুরু করব, যেখানে কী দেওয়া আছে যে বেশি জিনিস সমান ভাগে ভাগ, মানে এখানে যেগুলো অঙ্ক আছে সেগুলো আমাদের ভাগের অঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, তো 1 নম্বর অঙ্কটা আমাদের করে দেওয়া আছে, আমরা সেটা করছি না, চলে আসছি আমরা 2 নম্বর অঙ্কে। যে 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি হবে, প্রতি খাতায় এতটি সাদা পৃষ্ঠা থাকবে। দেখো কতগুলো পৃষ্ঠা, 1024টি পৃষ্ঠা, ঠিক আছে, আর 8টি খাতা তৈরি হবে, তাহলে প্রতি পাতায় কটা করে থাকবে, আমাদের কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এখানে 1024কে আমরা 8 দিয়ে ভাগ করবো, যেটা হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তো আমরা খাতায় করছি। তো দেখো পেজ হচ্ছে 16, অঙ্ক হচ্ছে 2 নম্বর। মোট পৃষ্ঠা কত বলো তো, সমান সমান 1024, আর খাতা তৈরি হবে 8টি, ভাগ করেছি 8 দিয়ে, 1024। ঠিক আছে, তো দেখো প্রথমে একটা নিবে, যাবে না, আমরা 2টা নিব। 10 8 একে 8 থাকছে কত, 10 থেকে 8 বাদ দিলে 2 নামলো, 8 একে 8, 8 2 16, 8 3 24, বেশি হয়েছে, 8 2 16, তাহলে 22 থেকে 16 বাদ দিলাম, 2টাকে 12 দিলাম, 12 থেকে 6 বাদ দিলে 6, হাতে 1 2 2 2 0, 4 নামলো, 8 একে 8, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48, 8 7 56, 8 8 64। তাহলে দেখো আমাদের ভাগফল কত হলো, 128। তাহলে প্রতিটি উত্তর আমরা নেব কি, যে প্রতিটি খাতায়, অতএব প্রতিটি খাতায় 128টি করে পৃষ্ঠা থাকবে। বুঝা গেল? তারপর দেখো 3 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, যে 1233টি ফুল দিয়ে মালা গাঁথা হবে, প্রতিটি মালায় 9টি ফুল আছে, মালা তৈরি হবে কতগুলি। ঠিক আছে, ফুল সংখ্যা দেওয়া আছে 1233, আর প্রতিটি মালায় 9টি করে ফুল আছে, তো এটা আমাদের ভাগ করতে হবে। করছি আমরা 3 নম্বরটা। 3 নম্বর, মোট ফুলের সংখ্যা কত বলো তো, 1233টি। আচ্ছা, প্রতিটি মালায় ফুল আছে কত করে, 9টি। তাহলে 9 দিয়ে ভাগ করছি আমরা, 9 দিয়ে 1233কে ভাগ করবো। দেখো ভাগ করলে তোমরা উপরেও লিখতে পারো, এদিকেও লিখতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদের বই উপরে করা আছে, আমরা এখানে করছি। 9 একে 9 আছে 12, 9 একে 9, 12 থেকে 9 বাদ দিলে 3, এটা 3 নামলো 33, 9 একে 9, 9 2 18, 9 3 27, 9 4 36, বেশি যাচ্ছে, 9 3 27, 13 ধরবো, 13 থেকে 7 বাদ দিলে 6, হাতে 1 3 3 3 মিলে 0, নামলো আমাদের 3, 9 7 63। ঠিক আছে, তাহলে আমাদের ভাগফল হলো 137। ঠিক আছে, তাহলে প্রতি মালার সংখ্যা হবে, অতএব মালা তৈরি করা যাবে কতগুলি, 137টি হলো। তারপর দেখো 17 পাতায় কী আছে, 17 পাতায় আমাদের একটা ভাগ অঙ্ক আছে, এখানে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ আমাদের লিখতে হবে। দেখো আমাদের এখানে অঙ্কটা কী আছে, যে কাল ঝড়ে গাছ থেকে অনেক আম পড়ে গেছে, আমি ও আমার বন্ধু আম কুড়িয়ে ঝুড়িতে রাখলাম, 127টি আম কুড়িয়েছি। পরের দিন আমরা 5 বন্ধুর মধ্যে আমগুলো সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। কয়জন বন্ধু, 5 জন বন্ধু, আর আম হচ্ছে 127টি, তো ভাগ করেছে। দেখো 5 দিয়ে 127কে ভাগ করেছে, 5 2 10, 2 নামলো আর 7 নামলো 27, 5 5 25, 27। তাহলে দেখো এখানে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ, ভাজ্য মানে কোনটা, যেটা দিয়ে আমরা ভাগ করেছি, তাহলে ভাজ্য হচ্ছে এখানে 5, এই ভাজ্য হচ্ছে মানে ভাজ্য হচ্ছে যেটাকে ভাগ করেছি,
27 আর ভাজক হচ্ছে যেটা দিয়ে ভাগ করেছি 5, ভাগফল হচ্ছে ভাগ করার পর যেটা ফল এসছে 25 আর ভাগশেষ যেটা আমাদের অবশিষ্ট থাকলো যেটা মিলেনি সেটা হচ্ছে 2। তাহলে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ, ঠিক আছে। তো কী বলেছে যে প্রত্যেকে 25টা করে আম পেলাম, 2টো আম পড়ে রইল, আর ভাগ করা গেল না কারণ 2 5-এর থেকে ছোট। এখান থেকে কী বোঝা যাচ্ছে যে ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হবে। এই যে ভাগশেষ 5, ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হবে। আবার মোট আম হচ্ছে 127 = 25 × 5 + 2। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি যে ভাজ্য = ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। এটা আমরা লিখে নিচ্ছি যে ভাজ্য = ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ বা অবশিষ্ট। এই সূত্রটা কাজে লাগিয়ে আমাদের অঙ্ক করতে হবে। তো দেখো আমরা একটু আগে যে ভাগগুলো করলাম, এখানে ভাজক ভাজ্য ভাগফল ভাগশেষ যদি আমাদের বার করতে বলতো তাহলে কত হতো বলতো, কোনটা হতো? তাহলে এখানে যদি আমরা লিখে দিই ভাজ্য কোনটা বলতো, ভাজ্য হচ্ছে যেটাকে আমরা ভাগ করছি 1024, আর ভাজক কোনটা যেটা দিয়ে ভাগ করছি ভাগ হচ্ছে 8, ভাগফল কোনটা, ভাগফল হচ্ছে 128 আর ভাগশেষ হচ্ছে 0, ঠিক আছে না? ঠিক একই রকমভাবে আমরা এখানেও করতে পারি। ভাজ্য কত এখানে 1233, তারপরে ভাজক হচ্ছে 9, ভাগফল কত 137 আর ভাগশেষ এখানেও 0, ঠিক আছে। তাহলে এই সূত্রটা আমরা কাজে লাগিয়ে পরের অঙ্কগুলো করব। চলে যাচ্ছি আমরা 17 থেকে 18 নম্বর পেজে। কী দেওয়া আছে বলতো, যে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ খুঁজি ও সম্পর্ক তৈরি করি। আমাদের দেওয়া আছে 785কে 5 দিয়ে ভাগ করতে হবে, এখানে ভাগ করার পরে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ বার করতে হবে এবং এই সূত্রটা করে দেখাতে হবে যে এই যে আমরা সূত্রটা দিলাম সেটা সত্যি কিনা। আর কি, অতএব ভাগশেষ ভাজকের চেয়ে বড় না ছোট সেটা আমাদের করে দেখাতে হবে। চলে যাচ্ছে আমরা 1 নম্বরে, পেজ হচ্ছে 18, পেজ 18, 1 নম্বর অঙ্ক দেওয়া আছে 785কে ভাগ করতে হবে 5 দিয়ে। তো 5 দিয়ে ভাগ করছি 785, 5 একে 5, 2 8, 5 5 25, 5 5 25, 3 5, 5 7 35, মিলে গেল। এখানে আমরা বিয়োগ করে 0 পেলাম। তাহলে দেখো ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ কত, ভাজ্য হচ্ছে 785, ভাজক হচ্ছে 5, ভাগফল 157 আর ভাগশেষ হচ্ছে 0। এই যে আমাদের সূত্রটা ছিল ভাজ্য = ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, সেই সূত্রটা আমাদের হচ্ছে কিনা সেটা আমরা দেখব। যে ভাজ্য = ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক কত এখানে 5 আর ভাগফল কত, ভাগফল হচ্ছে 157 আর ভাগশেষ 0, তাই না? 5 দিয়ে গুণ করছি, 5 7 35, 5 7 35 আর 3, 5 5 25, 26 27 28, 2 5 1 5, 2 7 আর এখানে 0, তাহলে যোগ করলে কত হচ্ছে 785। তাহলে ভাজ্য কত ছিল 785, তাহলে মিলে গেল, ঠিক আছে। তাহলে আমাদের এটা সূত্রটা ঠিক। তারপর লাস্টে কি বলেছে যে অতএব ভাগশেষ ভাজকের চেয়ে ছোট হবে, অবশ্যই ভাগশেষটা 0 আর ভাজক 5, ভাগশেষটা ভাজকের থেকে ছোট। তাহলে এই লাইনটা আমরা লিখে দিই, অতএব ভাগশেষ ভাজকের চেয়ে ছোট, ঠিক আছে। 1 নম্বর হলো। চলে যাচ্ছি আমরা 2 নম্বরে। 2 নম্বর অঙ্কটা আমরা লিখব। 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে কত, 474কে 4 দিয়ে ভাগ করতে হবে, বাকি সব ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ নির্ণয় করতে হবে এবং এই সূত্রটা আমাদের করতে হবে এবং ভাজক ভাগশেষের চেয়ে ছোট না বড় সেটা আমাদের দেখতে হবে প্রতি ক্ষেত্রেই। করছি 474 ভাগ করতে হবে 4 দিয়ে, 4 দিয়ে ভাগ করছি 474,
4 একে 4, নামলো 7, 4 একে 4, 3, ঠিক আছে, এই 4 নামলো, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 8 32, 2, তাহলে ভাজ্য কত 474, ভাজক কত 4, ভাগফল কত 118, আর ভাগশেষ হচ্ছে 2। সূত্রটা কী ছিল? ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই না? ভাজক কত 4, ভাগফল কত 118, আর ভাগশেষ এখানে 2, 4 দিয়ে গুণ করছি, 4 8 32, 3, 4 একে 4, 5 6 7, 4 একে 4 যোগ 2, 474, ভাজ্য কত ছিল 474, তাহলে আমাদের মিলে গেল। ঠিক আছে, আর কি এখানে অতএব দেওয়া আছে আমাদের কি, যে ভাজক ভাগশেষের চেয়ে ছোট না বড়, অতএব ভাজক আচ্ছা উল্টা আছে, ভাজক ভাগশেষের চেয়ে, দেখো ভাজক, এই যে ভাজক ভাগশেষের চেয়ে অবশ্যই বড়, 3 নাম্বার চলে যাচ্ছি আমরা। 3 নাম্বার অঙ্কটা কী দেওয়া আছে, যে 321কে আমরা 3 দিয়ে ভাগ করব, যথারীতি আমরা বার করব ভাজক ভাগশেষের চেয়ে, এটাও আমাদের বড় হবে। করছি 3 নম্বরটা, 321কে ভাগ করতে হবে 3 দিয়ে, দেখো 3 দিয়ে ভাগ করছি, 321, 3 একে 3, নামলো কত 2, যাচ্ছে না, তাহলে আমরা কী করব, 3 10 30, 0 নিয়ে এই আমরা একটা নামাবো। ঠিক আছে, 3 9 27, 3 6 18, 3 7 21, 3 7 21, মিলে গেল। তাহলে ভাজ্য 321, ভাজক 3, ভাগফল 107, ভাগশেষ 0। আমাদের সূত্র কী ছিল, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই না? ভাজক কত 3, ভাগফল হচ্ছে 107, আর ভাগশেষ হচ্ছে 0। দেখো 3 7 21, 2, 3 0 3 0 0 2, 3 একে 3 যোগ 0, তাহলে 321, ভাজ্য 321, আমাদের ভাজ্য 321। ঠিক আছে, আর লাইনটা কী আছে লাস্টে বলো তো, যে ভাজক ভাগশেষের চেয়ে, অতএব ভাজক ভাগশেষের চেয়ে, ভাজক, এই যে ভাজক ভাগশেষ হচ্ছে 0, ভাজক ভাগশেষের চেয়ে বড়। 3 নম্বর হয়ে গেল, চলে আসছি আমরা 4 নম্বরে। দেখো 4 নম্বরটা কী দেওয়া আছে বলো তো, 4 নম্বরটা দেওয়া আছে আমাদের ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ, ভাজ্য ভাজক দেওয়া আছে, ভাজ্য দেওয়া আছে কত 789, আর ভাজক দেওয়া আছে 6, আমাদের ভাগফল বার করতে হবে আর ভাগশেষ বার করতে হবে, তাই না? তো দেখো ভাজক 6, ভাজ্য হচ্ছে 789, তাহলে 6 দিয়ে ভাগ করতে হচ্ছে আমাদের 789কে, 6 একে 6 18, 6 3 18, এই 9 নামলো, 6 একে 6 3, তাহলে ভাগফল হচ্ছে 131, ভাগশেষ 3। ঠিক আছে, তো আমাদের আর কিছু লিখতে বলেছে, আর কিছু বলেনি, ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ এগুলোই বার করতে বলেছে, আর সূত্র আমাদের ওটা করতে বলেনি। ঠিক আছে, তো আমরা সেটা করছি না। 4 নম্বর গেল, এর 5 নম্বর, ও বলেছে তো, বলেছে যে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ খুঁজি ও সম্পর্ক তৈরি করি, সম্পর্ক তৈরি মানে গোটাগুলোর ক্ষেত্রে সম্পর্ক তৈরি করতে হবে, তো সম্পর্কটাও তৈরি করে দিই, কোনো ব্যাপার না, ওই একই ব্যাপার। ভাজ্য সমান সমান
ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই না? কী করা যায়? ভাজক কত? ভাজক হচ্ছে 6, ভাগফল হচ্ছে 131 আর ভাগশেষ হচ্ছে 3। 6 একে 6, 6 3 18, 8, হ্যাঁ হাতে 1, 6 কে 6 7 যোগ 3, তাহলে হয়ে গেল 789। এটা আমাদের ভাজ্য ছিল। চলে আসছি নেক্সট আমরা 5 নম্বর অঙ্কে। 5 নম্বরটা কী দেওয়া আছে বলো তো? এটাও ভাজ্য ভাজক দেওয়া আছে, ভাগফল আর ভাগশেষ বার করতে হবে। ভাজ্য হচ্ছে 819 আর ভাজক হচ্ছে 9। ভাজ্য সমান কত? 819, ভাজক দেওয়া আছে 9, ভাগফল বার করতে হবে, ভাগশেষ বার করতে হবে। তো ভাগ করছি 9 দিয়ে 819কে, একটা নিলে যাবে না, দুইটা নিতে হবে। 9 9 81, 9 9 81, নামলো 9, 9 1 9। তাহলে ভাগফল হচ্ছে 91 আর ভাগশেষ 0। সম্পর্কটা কি? ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক হচ্ছে 9, ভাগফল হচ্ছে 91, ভাগশেষ 0। 9 1 9, 9 9 81, তার মানে হয়ে গেল 819। 5 নম্বর গেল। 6 নম্বরটা দেওয়া আছে কত? ভাজ্য হচ্ছে 3003 আর ভাজক হচ্ছে 3। 6 নম্বরটা ভাজ্য সমান সমান 3003, ভাজক 3, ভাগফল বার করতে হবে, ভাগশেষ বার করতে হবে। তো আমরা 3 দিয়ে ভাগ করছি 3003কে। দেখো 3 1 3, ঠিক আছে, দুটো শূন্য আছে, দুটো শূন্য চলে গেল, নামলো 3। 3 1 3 0, ঠিক আছে। দেখো এই ভাগটা এভাবে করলে তোমাদের মনে হতে পারে স্যার শূন্যগুলো কীভাবে আসলো। তো এই ভাগটা যদি তোমরা আলাদাভাবে করো, মনে করো 3 দিয়ে ভাগ করছো, 3 0 0 3, ঠিক আছে। আমরা উপরে যদি লিখি, এটা একক একক দশক শতক হাজার, এই মনে করো মাথায় দিলাম একক দশক শতক হাজার, ঠিক আছে। তাহলে দেখো এটা 3 নিচ্ছি, 3 1 3, ঠিক আছে। তারপর দেখো এখানে কিছু নাই, এখানে কিছু নাই, 0 0, আমরা 3 নামাচ্ছি, কার ঘরে আছে? এককের ঘরে। তাহলে 3 1 3, তাহলে এই দুটো ঘরে কিচ্ছু না, মানে 0 হবে, বুঝা গেল? 1001। তাহলে ভাজ্য ভাজক ভাগফল, ভাগফল হচ্ছে 1001, ভাগশেষ হচ্ছে 0। সম্পর্কটা কি? ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তার মানে ভাজক হচ্ছে 3, ভাগফল হচ্ছে 1001, ভাগশেষ 0। 3003 যোগ 0 3003, এটা হচ্ছে ভাজ্য, ঠিক আছে। তাহলে আর ভাগের অঙ্ক আছে? আর ভাগের অঙ্ক নেই। তাহলে আজকে আমরা এই 18 নম্বর পেজ পর্যন্তই রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।